আমরা প্রেম পর্যায়ের গানের চর্চা করছি বসন্তকালে। আজকের গান ওগো আমার চির অচেনা পরদেশী। প্রেম পর্যায়ের গান, একদম শেষ বয়সে লেখা একটা গান। আমাদের হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু গানটার কাব্যের ভাব আমরা যদি বিচার করি, আমরা অনুমান করতে পারি এটা আর্জেন্টিনীয় কবি ভিক্টোরিয়া ওকোম্পোকে নিয়ে লেখা। চলুন আজকে এই গানটা শিখব। নমস্কার, রবিস্কোপের পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত আমাদের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে আমরা প্রধানত রবীন্দ্রনাথের গান চর্চা করি এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের খুব বেসিক রেয়াজ, যেটা রবীন্দ্রনাথের গান সঠিকভাবে গাইতে পারার জন্য দরকার, সেগুলো নিয়েও আমরা কথা বলি। এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের গানের আকার মাত্রিক স্বরলিপি ভিত্তিক টিউটোরিয়াল আমরা যা বানিয়েছি, তাদের একটা বর্ণানুক্রমিক তালিকা আমরা তৈরি করে দিয়েছি আমাদের ব্লগ সাইটে robiscope.wordpress.com। এই ব্লগ সাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে এবং আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আপনাদের কাছে অনুরোধ, এই ব্লগ সাইটে গিয়ে একবার ভিজিট করুন এবং দেখুন যে গানটা আপনার শিখতে ইচ্ছে করছে সেই গানটার আকার মাত্রিক স্বরলিপি ভিত্তিক টিউটোরিয়াল আমরা বানিয়েছি কিনা। যদি না বানিয়ে থাকি তাহলে প্লিজ আমাদের যে কোনো গানের কমেন্টে আপনি আপনার পছন্দের গানটা লিখুন। আমরা অবশ্যই চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনার পছন্দের গানটার একটা আকার মাত্রিক স্বরলিপি ভিত্তিক টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার। আজকের গানটার প্রসঙ্গে আসি। ঝাঁপতাল, এটা স্বরলিপিটার দিকে তাকালে বুঝতে পারবেন স্বরলিপিটা আছে অর্ধ ঝাঁপে এবং শৈলজারঞ্জন মজুমদার মশাইয়ের করা স্বরলিপি। একটা জায়গায় উনি একটা হিন্ট দিয়ে রেখেছেন, সেখানে যদি আমরা 5 মাত্রা এক্সট্রা টানি তাহলে গানটাকে ঝাঁপতালেই গাওয়া যায় এবং গানটার যে ভাবমাধুর্য, গানটার যে গাম্ভীর্য, একটা বিরহের গান, একটা বিচ্ছেদের গান, সেক্ষেত্রে ঝাঁপতালে গাওয়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং আমরাও ঝাঁপতালেই গানটা গাইব। অজস্র স্পর্শ স্বরে ভর্তি গানটা, একটু গাই। ও গো আমার চির অচেনা পরদেশী, ক্ষণতরে এসেছি নির্জন নিকুঞ্জ ঘতে কিসের অবসান, একদম ডিটেলে ভর্তি গানটা। চলুন দেখতে দেখতে যাই। পাধা পাসা সারে দিজানি ধানি ধা। এইবার চির অচেনা পরদেশী, এই কথাটা প্রত্যেকবার একদমে বলতে হবে। ও গো আমার, তাহলে সারে নিসানি ধানি, এক মাত্রায় জোড়া স্বর, এক মাত্রায় 3টে স্বর, আবার জোড়া স্বর। এবার রো বলে একটা ছোট্ট দম নিয়ে পা ধা পা মা পা মা গা রে সা নি সা। কোমল গা, এখনো পর্যন্ত যা লেগেছে সব কোমল নি। দেশি, এইখানে প্রথম শুদ্ধ নি লাগলো। ক্ষণতরে এসেছি, তাহলে সা গা 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 রে মা গা তরে এ। এইখানে কিন্তু একটা রে স্পর্শ আছে, রে গা রে সা সা রে নি সা। এইখানে আমরা আরো এই লে কথাটা 3 মাত্রা আছে, একে আরো 5 মাত্রা টেনে রাখবো যাতে অর্ধ ঝাপের বদলে আমরা ঝাঁপতালে গাইতে পারবো। ক্ষণতরে এসেছি নির্জন নিকুঞ্জ ঘতে, তাহলে পাধা নিধা রেসা কোমল নি এবং এই রেসাটা কিন্তু স্পর্শ। নির্জন নিকুঞ্জ, তাহলে নিশানি 1.5 হাফ মিরে নামতে হবে। নির্জন নিকুঞ্জ ঘতে নিশানি
পা ধা মা পা মা মা গা গা মা গা মা পা ধা মা পা, এগুলো কিন্তু আবার শুদ্ধ গা হয়ে গেল। নির্জননী কুঞ্জ ঘতে কিসের, তাহলে এখানে মা পা, এই প্রথম মা পাটা দুটো মিলে হচ্ছে হাফ মাত্রা, পরের মাটা হচ্ছে আবার হাফ মাত্রা, এই হাফ হাফ মিলে এক হলো। কিসের আভানে ও গো আমার চির চেনা পরদেশী। অন্তরা দেখি চলুন। যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার, যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার। অলমোস্ট এক সুর, খালি শুরুতে আর শেষে তফাৎ। পা পা মা পা মা মা গা মা পা নি নি সা, কোমল গা শুদ্ধ নি, নি সা রে গা গা রে সা সা রে নি সা রে সা নি সা নাই তার, এক মাত্রায় তিনটে, তারপর জোড়া তার। এইবার আসছে কোমল নি দিয়ে, নি পা মা পা মা গা মা পা শুদ্ধ নি নি সা, বাকি এক, নি সা রে গা গা রে সা সা রে নি সা। দ্বিতীয়বার সাই স্ট্যান্ড। আভাস তারি হৃদয়ে বাজিছে সদা, তাহলে সা সা রে রে সা সা নি নি সা নি, দুটোই দের হাফ দেরি করে নামা। আভাস তারি নি 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 ধা ধা সা সা নি নি ধা পা ধা পা, এই লাস্টের পাধাটা কিন্তু স্পর্শ। বাজিছে স, গড়িয়ে গড়িয়ে নামলো হদা, আরেকবার করি। আভাস তারি হৃদয়ে বাজিছে সদা, যেন কাঘার বাঁশির মনমোহন সুরে। তাহলে পা ধা নি নি রে রে সা নি সা সা নি নি ধা পা 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 ধা, এই ধাটা কিন্তু অনুকোমল ধা, এটা চেষ্টা করব শুদ্ধতাকে একটু কম লাগাতে। পা পা ধা মা পা মা মা গা, যেন কাকার বাঁশির মনমোহন সুরে। লাস্ট 4 লাইন ধরে খেয়াল করেছি সব কোমল নি চললো। ও গো আমার চির চেনা পরদেশী। চলুন সঞ্চারী দেখি। প্রভাতে একা বসে গেঁথেছি মালা, ছিল পড়ে তৃণতলে অশোক বনে। দুবার একশো, সাগা গা 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 রে, দের হাফ কা, এটাও দের হাফ, দেরি করে নামা। প্রভাতে একা গা রে মা গা রে সা, সাগা গা রে সা নি সা, সা পা 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 ধা পা মা, এই ধাটা কিন্তু স্পর্শ। ছিল পড়ে পা ধা নি ধা সানি, এই সানিটাও স্পর্শ। পা ধা নি ধা সানি ধা পা 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 ধা মা পা মা মা গা মা। গাই। প্রভাতে একা বসে গেঁথেছি মালা, ছিল পড়ে তৃণতলে
অশোক বনে আভো দিন শেষে ফিরে এসে পাইনি তারে দিন শেষে ফিরে এসে পাইনি তারে। এবার পা পা ধা মা পা মা মা গোয়া মা পা শুদ্ধ নি নি সা নি সা রে গা রে সা রে নি সা রে। এবার শুদ্ধ নিঃস্পর্শ দিয়ে সা হয়ে কোমলি পা পাইনি তারে। এই স্পর্শ অব্দি শুদ্ধ নি চললো, এ কোমলি দিয়ে নেমে এলো। দ্বিতীয়বার পাইনি তারে সাই স্ট্যান্ড তুমিও কোথায় গেছো চলে। তাহলে সা সা রে রে সা সা নি দেড় হাফ মাত্রা নি সা নি ধা পা সব কোমলি চলছে। পা ধা নি 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 ধা পা ধা পা। এই পাধাটা কিন্তু স্পর্শ বলছিলাম। তুমিও কোথায় গেছো চলে। লাস্ট লাইন বেলা গেল হলো না আর দেখা। তাহলে পাধা পাধানি পাধা পা আবার স্পর্শ হলো। এখানে ওই আবার অনুকোমল ধা পা পাধা মা পা মা মা গা গা মা গা মা পাধা মা পা ও গো। শক্ত গান, স্বরলিপিটার দিকে তাকালে বোঝা যায় ডিটেলে ভর্তি। আসলে আমার মনে হয় এই যে রবীন্দ্রিক গানগুলো একদম শেষ বয়সের লেখা গান, সেই গানগুলো গেয়ে সঠিকভাবে এক্সপ্রেস করা, সেটাই বোধহয় রবীন্দ্রনাথের গানের সব থেকে বড় চ্যালেঞ্জ। ধ্রুপদ ধামার কঠিন তালের গান তারা কিন্তু একটা অঙ্কের মধ্যে পড়ে যায়, কিন্তু এই গান সঠিক ভাব দিয়ে গেয়ে ভালো লাগানো, সেটা বোধহয় সব থেকে কঠিন, অত্যন্ত কঠিন একটা গান আমার মতে। আমি সাধ্যমতো চেষ্টা করছি ডিজিটাল তবলার সঙ্গে গানটা একবার আপনাদের জন্য গেয়ে দেবার। একদম বেশি লয় হবে না, 90 বিটস পার মিনিট ফাঁক ধরবো। ও গো আমার চির অচেনা পরদেশে ঘনতরে এসেছি। নির্জন
ভারী সুন্দর একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, এবং গানটা শুনতে সোজা লাগে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম গানটা অত্যন্ত কঠিন গানগুলোর মধ্যে একটা। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।